আসসালামু আলাইকুম। বাকরখানে এটা তৈরি করাটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে চায়ের সাথে খেতে অনেক মজা, অনেক অনেক ভালো লাগে। যারা পুরান ঢাকার লোক বা ঢাকায় লোকজন এটা খুব পছন্দ করে। সাথে সাথে আমরা যারা ঢাকাইয়া না, আমরা অনেক পছন্দ করি। মূলত বাকরখানে মুঘল আমলের একটি ঐতিহ্যবাহী সুস্বাদু রুটি, যার জন্ম 18 দশকের জমিদার আগা বাকেরের বিয়োগন্ত প্রেমখানির সাথে জড়িত এই বাকরখানিটা। এরপরে হচ্ছে আপনার পারস্যর আগা বাকের এবং নর্তকী খানি বেগমের নামানুসরণ করে আর কি নামকরণ করা হয়েছে বাকরখানি। খানি হচ্ছে নর্তকীটা, আর আগা বাকেরের হচ্ছে বাকের মোগল আমলের দিয়ে বাকরখনি। আর হচ্ছে এটা তৈরি করে হচ্ছে যে দেখতে পাচ্ছেন ময়দা, ঘি, চিনি মিশিয়ে এটা মুচমুচো করে তৈরি করে রুটি। এটা হচ্ছে আসলে পুরান ঢাকার বিশেষ একটা ঐতিহ্য আমি বলবো। আর এটা হচ্ছে আমি তো যে একটু আগে তো বললাম যে একটা প্রেম কাহিনী থেকে এই বাকরখানির সৃষ্টি। জনশ্রুতি অনুযায়ী যেটা জানা যায়, 18 দশকের নবাব মুর্শিদ কুলি খাঁর পালিত পুত্র আগা বাকের খানি নামক এক সুন্দরীর প্রেমে পড়ে। তাদের প্রেম সফল না হলেও তাদের স্মৃতিতেই এই রুটির নামকরণ করা হয় বাকের খানি বা বাকরখানি। হ্যাঁ, বাকের আর বাকর দুইটা আসলে নামের বানান একটু ডিফারেন্ট আছে। এটার উৎপত্তি হচ্ছে আপনার মুঘল আমলের নামকরণ, আনুমানিক 1750 দশক থেকে প্রচলন। এটি মুর্শিদাবাদ, চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলে খুব জনপ্রিয় একটি খাবার। সাথে সাথে পুরান ঢাকার একটা ঐতিহ্যর অংশ হয়ে গেছে এই বাকরখানি তৈরি। আগে আপনার তৈরি হতো যে মাটির একটা চুলা বানিয়ে ওই জায়গায় তৈরি হতো, আর ইদানিং আধুনিকতার ছোঁয়ায় এখন বেকিং ওভেনে হচ্ছে বাকরখানি তৈরি হয়। ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এই যে বাকরখানি ট্রে থেকে বের করে সাজানো হচ্ছে। আর বাকরখানি মূলত দুই ধরনের হয়, মশলাযুক্ত নোনতা এবং মিষ্টি। দুই ধরনের, 3 ধরনেরও দেখছি আমি, 3-4 ধরনের মনে হয়। একটা মশলা দিবে, একটা হচ্ছে নোনতা, একটা মিষ্টি, একটা আবার ছোট ছোট টাইপের হয়, এটা আরও বেশি মচমচা। তো মিষ্টিটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং ছোটোটা অনেক ভালো লাগে খেতে। এটা এক সময় হচ্ছে রাজকীয় খাবার বলা হতো, বা পুরান ঢাকার সকালের নাস্তা বা বিকালের নাস্তার প্রধান উপাদান ছিল এই হচ্ছে বাকরখানি। ঐতিহাসিকভাবে এটি তৈরিতে যে বললাম তো এলা, পোস্তদানা, তারপরে এগুলো বীজ থেকে সুন্দর করে তন্দুর চুলায় তৈরি করে, যে বলে মাটির চুলা, তন্দুর চুলায় মূলত এটা তৈরি করা হয়। আর এটা খাইতে আসলে অনেক মজা, শুধু না, মানে এটা খুবই মজা খাইতে। আর এটা যারা নোনতাটা বিভিন্ন রকমের জিনিস দিয়েও এটা তৈরি করে খাওয়া যায়। আর এটা আর হচ্ছে মির্জা আগা বাকের যে বললাম, যে অবশ্য নামকরণের ব্যাপারে অন্য আরেকটি জনশ্রুতিও রয়েছে। যেটা এই যে লাস্টে আমি চা দিয়ে আর কি, দুধ চা দিয়ে যে ফাইনালি খাচ্ছি, খুবই মজা লাগে খাইতে। এটা আসলে যারা খায় তারা বলবো এটা প্রেমে পড়ার মতন একটা খাবার বাকরখানি। অনেক সুন্দর আসলে খাবারটা।